রূপ শুভ, তোরা দুজনে দোকানে যা। মা ঘুমোচ্ছে। মাকে ওভাবে পড়ে থাকতে দেখে না আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তো খুব ভয় পেয়ে গেছিলাম। আমার বুকের ভেতরটা হঠাৎ করে কেমন একটা ছাদ করে উঠেছিল। আমার মনে হয়েছিল আমি আবার আমার মাকে হারিয়ে ফেলছি। আর যদি কিছু একটা হয়ে যেত। আমি খুব ভয় পেয়ে গেছিলাম ভাগ্যশ্রী। মাকে আমি খুব ভালোবাসি। মা ছাড়া আমার জন্য বড় আর কিচ্ছু। আমার কাছেও আমার আর মায়ের সম্পর্কটা তিক্ততা দিয়ে শুরু হলেও মা যখন আমাকে মেনে নিয়েছিল, মা যখন আমাকে ভালোবাসতে শুরু করলো না, মা আমাকে এতটা ভালোবাসা দিয়েছিল, আমার মনে হয়েছিল আমার হারিয়ে যাওয়া মায়ের ভালোবাসা আবার ফিরে পেয়েছি। আমি মাকে ছাড়া জীবনের একটা মুহূর্ত ভাবতে পারি না, একটা মুহূর্ত না। আর যদি কখনো কিছু হয়ে যায় না, আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। মায়ের তো কিছু হয়নি, আমরা ঠিক সময় মতন চলে এসেছি। যদি কিছু একটা হয়ে যেত, আমি সব অন্যায়টা করেছি। আমি অন্যায় করেছি। তুমি কিছু অন্যায় করনি, তুমি তো কিছু করনি। করেছি আমি কি করে ওদের দুজনের ভরসায় মাকে রেখে গেলাম বলো তো? কি করে? আমি যেখানে জানি যে রুষা আর রিয়ার মধ্যে এত ঝামেলা, তারপর আমি কি করে এই ভুলটা করলাম? আজকে আমি যদি এই বাড়িতে থাকতাম তাহলে তো মা অসুস্থ হতো না, মা এই অঘটনটা তো ঘটতো না বলো। আমার উচিত ছিল রিয়াকে দোকানে পাঠিয়ে আমার এই বাড়িতে থাকাটা। আমি সব জেনে শুনে কি করে এই ভুলটা করলাম? কি করে? তুমি কোনো ভুল করনি ভাগ্যশ্রী, তোমার কোনো দোষ নেই। আজকে মা যেভাবে অসুস্থ হয়ে পড়েছে, এটা আগে হলে কিন্তু হতো না। মা হয়তো ধমকে ওদেরকে চুপ করিয়ে দিত, কিন্তু কেন হয়েছে জানো? দোকানের চুরির টেনশন, বাড়িতে সারাক্ষণ ঝামেলা, অশান্তি, সবকিছু মাকে দুর্বল করে দিয়েছে গো। এতটা দুর্বল করে দিয়েছে যে মা নিজেকে সামলানোর শক্তিটুকু পাচ্ছে না। আমি কথাটা বুঝতে এত কেন দেরি করলাম? এত দেরি কি করে হলো আমার? সব দোষ আমার, সব দোষ আমার। আজকের পর আমি মাকে ছেড়ে আর কখনো কোথাও যাব না, কোথাও যাব না। আমি এই বাড়িতে থাকলে তো এই অশান্তিগুলোকে ঠেকাতে পারবো বলো? মাকে একটু হলেও তো শান্তি দিতে পারবো। বাচ্চারা যদি বায়না করে যে তারা স্কুলে যাবে না, তাহলে বাবা মা কি করবে? বাচ্চাদেরকে স্কুলে না পাঠিয়ে বাড়িতে বসিয়ে রাখবে। কখনো তো বাচ্চাদেরকে বোঝাতে হবে যে জীবনের মানে শুধু সুখ, শুধু আনন্দ নয়, জীবনের একটা তেতো স্বাদও আছে। জীবনে বড় হতে গেলে অনেক বাধা পেরোতে হয়। আরে
কখনো তো তাদের বোঝাতে হবে যে বড় হতে গেলে সেই বাধাগুলোর সম্মুখীন হতে হবে, তার সাথে কিভাবে লড়তে হবে। রিয়া রুষার এই ছেলে মানুষটাকে তুমি কতদিন ঢাকবে? কতদিন তাদের দোষটাকে নিজের খাতে চেপে নেবে? ওদের খামখেয়ালিপনা যত গুরুত্ব দেবে, ওদের খামখেয়ালি তত বাড়বে। ভাগ্যশ্রী, আমাদেরকে ওদের বোঝাতে হবে, আর এবার কড়াভাবে বোঝাতে হবে। ওদের উপর দায়িত্ব চাপিয়ে দিয়ে বোঝাতে হবে যে সংসারের দায়িত্বটা কতটা। হয়তো তুমি ঠিকই বলেছ, এবার একটু অন্যভাবেই ওদের দুজনকে সংসারের দায়িত্বটা বোঝাতে হবে। প্রয়োজনে শক্ত হতে হবে। আমাকে ক্ষমা করে দাও মা। যেটা ঘটেছে তার জন্য রুষা রিয়া যতটা দোষী, ঠিক ততটাই আমিও দোষী মা। তুমি আমাকে এই সংসারটা সামলানোর দায়িত্ব দিয়েছিলে, কিন্তু বারবার আমি সেই কাজে ব্যর্থ হয়েছি মা, বারবার ব্যর্থ হয়েছি। আজকে আমার জন্য তোমাকে এতটা যন্ত্রণা সহ্য করতে হয়েছে মা। তোমার তো কোনো দোষ নেই ভাগ্যশ্রী, তুমি তো আপ্রাণ চেষ্টা করছো। তুমি তোমার সাধ্যের বাইরে গিয়ে তোমার দায়িত্ব পালন করছো, কিন্তু কিন্তু আমার কপালটাই খারাপ। আমার বাকি দুজন বৌমা তো তোমার সেই চেষ্টায় দায়িত্ব নিয়ে একেবারে জল ঢেলে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। মা, I'm sorry. Sorry, auntie. আসলে আমার কপালটাই খারাপ। তোমার মতো একজন বড় বৌমা থাকার পরেও আমার সংসারটা নিখুঁত হলো না। কেন জানো? কারণ আমার বাকি দুই বৌমা তোমার মতো সাংসারিক নয়। এমনকি তাদের মধ্যে সামান্য মায়া মমতাটুকু পর্যন্ত নেই। আর তোমাকে হতাশ হতে হবে না মা। এবার সরকার বাড়ি দেখবে এক নতুন বৌদিদিকে। হোয়াটস দিস? আর এটা আমার নাম লেখা কেন? এখানে আমাদের 3 বউয়ের কার কি ডিউটি সেগুলো সব ভাগ করে দেওয়া আছে। আজকে সকালের রান্নাটা তুমি করবে। হ্যালো, হ্যাঁ থানা থেকে বলছি। থানা থেকে? হ্যাঁ হ্যাঁ বলুন। যে গাড়িটা করে চুরি হয়েছিল তার খোঁজ পেয়েছি। এক্ষুনি ড্যাডিকে সবটা বলতে হবে।